যেটি অর্ডার ছিল যে অর্ডার কপি রিসিভ করার 3 মাসের মধ্যে কাজটি শেষ করতে হবে। কাজ শুরু কিন্তু না, যেখানে কাজ শেষ করার কথা ছিল সেখানে কিন্তু কাজ কোনোরকমভাবে শুরুই হয়নি। কেন সম্পূর্ণ হলো না? দীর্ঘ 25 বছর পরেও বিষ্ণুপুর থেকে তারকেশ্বর পর্যন্ত রেল লাইনটি কামারপুকুর রেলচাই পক্ষের তরফ থেকে যে আবেদন করা হয়েছিল তাতে কিন্তু ন্যায়ালয় রায়দান করেছিলেন যে 3 মাসের মধ্যে সমস্ত কাজ সম্পূর্ণ করে এখানে রেল চালাতে হবে, অর্থাৎ তারকেশ্বরের সঙ্গে বিষ্ণুপুরের রেল লাইনটি সংযুক্ত করতে হবে। কিন্তু আপনারা জানেন যে এখনো পর্যন্ত ভাবাদিঘিতে কোনো কাজ সেই অর্থে শুরু হয়নি, শুরু হয়েছে সয়েল টেস্টিংয়ের কাজ। কোর্টের রায়দানের দীর্ঘ 4 মাস অতিক্রম হওয়ার পরেও কোনো কাজ শুরু হয়নি, তাই কামারপুকুর রেলচাই পক্ষের তরফ থেকে কন্টেম্পট অফ কোর্ট করা হয়েছে। এই সমস্ত ব্যক্তিদের কে চিঠি দেওয়া হয়েছে, সেই ছবি দেখছেন প্লেস ডিভিআর চ্যানেলের পর্দায়। এই সেই শেষ প্রান্ত যেখান অবধি কাজ হয়েছিল। 4 মাস অতিক্রম হলো ভাবাদিঘিতে, এখনও পর্যন্ত সেই অর্থে কোনো কাজ শুরু হয়নি, শুধুমাত্র সয়েল টেস্টিংয়ের কাজ হয়েছে। আর এই শেষ প্রান্ত থেকে দাঁড়িয়ে আপনাদের জানাই নিশ্চয়ই ট্রেন চলবে। ভাবাদিঘিতে এইরকম রেল ব্রিজ করেই হোক বা ফিলিং করেই হোক, ট্রেন কিন্তু অবশ্যই চালাতে হবে এবং কামারপুকুর রেলচাই পক্ষ সেই উদ্দেশ্যেই কন্টিনিউয়াসলি লেগে আছে এবং তাদের প্রচেষ্টার ফলেই আজ ভাবাদিঘিতে যে সয়েল টেস্টিংয়ের কাজ হচ্ছে সেই কাজ কিন্তু চলছে। সয়েল টেস্টিংয়ের কাজ জন্য বোরিং করার কাজ চলছে এবং দূরে যে প্রাইমারি স্কুলটি আছে এটি কোনোভাবেই এফেক্টেড হবে না এইখান দিয়ে যদি যেভাবেই হোক রেল লাইনটি নিয়ে যাওয়া হয়। ট্রেন যাবে, ভালোই খুশি। ওই তো সবারই মতামত হয়েছে যে ব্রিজ করে নিয়ে যাক। ব্রিজ অথবা ফিলিং যাই সিদ্ধান্ত হোক না কেন, কাজ দ্রুত শুরু করতে হবে এবং 3 মাসের মধ্যে কেন কাজ শেষ করা হলো না এই দাবি নিয়েই চিঠি দিয়েছে কামারপুকুর রেলচাই পক্ষ। অনাবাদী হয়ে পড়ে আছে ঠিক এই জায়গা, যেখানে কিন্তু শুধু ঘাসই জন্মেছে এবং গরু বাছুর চড়ে বেড়াচ্ছে। আটিতে যেই সংযুক্ত হবে ঠিক ওই প্রান্তে যেখানে শেষ হয়েছে দেখেছি, আর এইখানেও দেখাচ্ছি এই পোলটি। এই মাঝের যে প্রায় 600 মিটার মতো জায়গা, সেই জায়গাটি নিয়েই কিন্তু কাজ চলছে এবং কাজ চলছে ভাবাদিঘির পূর্ব পাড়ে। সেই দৃশ্য দেখছেন সরাসরি প্লেস ডিভিআর চ্যানেলে। ওই প্রান্তেও দেখুন কাজ চলছে এবং সয়েল টেস্টিংয়ের কাজ চলছে, এটি দেখালেই হবে না, কাজ সম্পূর্ণ করতে হবে। যেহেতু 4 মাস অতিক্রম হয়ে গেছে তাই তারা কন্টেম্পট অফ কোর্ট করেছেন। বর্তমানে দাঁড়িয়ে আমরা শুধুমাত্র দেখতে পাচ্ছি যে সয়েল টেস্ট হচ্ছে। সয়েল টেস্টটাকে কিন্তু আমরা কাজ শুরুর মধ্যে দেখছি না, তো এটা শুধুমাত্র কাজ শুরু করার একটা প্রাথমিক পর্যায়। তো সেই হিসেবে দেখতে গেলে আমরা যতটুকু আশা নিয়েছিলাম যে খুব দ্রুততার সাথে কাজটি সম্পন্ন হবে, সেরকম কিন্তু হয়নি। দেখা যাক এই নোটিশ পাঠানোর পর ঠিক কী পদক্ষেপ নেওয়া হয়। তো আমরা চাই যত দ্রুততার সঙ্গে সম্ভব, শুধু জয়রামবাটি পর্যন্ত নয়, বিষ্ণুপুর থেকে আমরা চাই একদম তারকেশ্বর পর্যন্ত ট্রেন চলুক এবং সেই লক্ষ্যে আমরা সকলেই অবিচল আছি। দেখা যাক ঠিক কবে পুরো লাইনটি সম্পূর্ণতা পায়। ভালো